বন্ধুরা চলে এসেছি দীঘার ঢেউসাগরে। দীঘার ঢেউসাগর কেন এত জনপ্রিয়, কেন এত মানুষের ঢল নামে দীঘার ঢেউসাগরে? যদি আপনারা দীঘায় আসেন তাহলে অবশ্যই আপনাদের একবার পর্যন্ত আসতে হবে দীঘায় এবং দীঘার ঢেউসাগর ঘুরে যেতে হবে। দীঘার ঢেউসাগরে এন্ট্রি পেতে গেলে প্রথমেই টিকিট কাউন্টারে এসে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপর যেতে হবে ঢেউসাগরের মধ্যে। টিকিট কাটার পর আমি, আমার স্ত্রী, আমার বৌদি, দাদা, মা, বাবা সকলে মিলে ঢেউসাগরের মধ্যে প্রবেশ করলাম। দেখুন আমরা হাঁটছি এখন। রাস্তা হাঁটতে হাঁটতে ছোটা ভীমকে দেখতে পেলো আমার স্ত্রী, এবং স্ত্রী দেখার পর ছোটা ভীমের পাশে গিয়ে একটা ছবি তুলতে চাইলো। আমি আর দেরি করলাম না, টুক করে ছবিটা তুলে নিলাম। দেখুন সে কি করছে, আর বাপরে উঠে গেল উপরে ছোটা ভীমের সাথে। ঢেউসাগরের রাস্তাটা পুরো আলোয় আলোকিত, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের লাইট দেওয়া হয়েছে পুরো রাস্তা জুড়ে। যদি আপনারা লেকের মধ্যে লঞ্চের উপরে উঠতে চান তাহলে অবশ্যই টিকিট কেটে লঞ্চে উঠে পড়ুন এবং ঠান্ডা ঠান্ডা বাতাসের মজা নিন। এবং যদি আপনারা বোটে উঠতে ভালোবাসেন, বোটিং করতে চান, তাহলে তার ব্যবস্থা আছে। টিকিট কেটে বোটের মধ্যে উঠে পড়ুন এবং ঠান্ডা ঠান্ডা লেকের বাতাসের আনন্দ উপভোগ করুন। যদি মনে হয় যে না একটু টয় ট্রেনে উঠবো, তাহলে তারও ব্যবস্থা আছে। টয় ট্রেনে ঘুরতে পারেন, টিকিট কেটে উঠে যান টয় ট্রেনে এবং সকলের সঙ্গে গোটা ঢেউসাগর ঘুরে বেড়ান টয় ট্রেনে করে। ছোটদের জন্য রয়েছে ছোট ছোট ইলেকট্রিক কার, এবং এই কারে চেপে ছোটরা ঘুরতেও পারে। এই কারগুলি মূলত চলে রিমোট কন্ট্রোলে। এমনিটি সেন্টারের সামনে একজন আইসক্রিম বিক্রেতা খেলা দেখাচ্ছে আইসক্রিমে, এবং আইসক্রিমে খেলা দেখিয়ে সে আইসক্রিম বিক্রি করছে। এখানে রয়েছে একটা লম্বা আইফেল টাওয়ারের মতো লাইট, যা দেখতে খুবই সুন্দর। ছোটদের জন্য রয়েছে প্যাডেল কার, চাপতে হবে এই কারগুলোতে এবং নিজেকে স্টিয়ারিং হ্যান্ডেল করতে হবে, নিজেকে প্যাডেল করতে হবে এবং চালাতে হবে এই কারগুলোকে। ঢেউসাগরে রয়েছে ময়ূরপঙ্খী জাহাজ। এই জাহাজে অসংখ্য লাইট দেওয়া রয়েছে এবং অত্যন্ত সুন্দর এই জাহাজ, দেখতে ঠিক ময়ূরের মতো। ঢেউসাগরে এসে যদি পেট পুজো করার ইচ্ছা হয় তাহলে তারও ব্যবস্থা রয়েছে। ময়ূরপঙ্খী জাহাজের ঠিক পাশেই রয়েছে বিভিন্ন স্টল, সেখানে আপনারা যেতে পারেন, আপনার পছন্দ মতো খাবার খেতে পারেন, আর আপনি আপনার উদর তৃপ্তি করতে পারেন। যদি মনে হয় যে একটু ঝুলবো, তারও ব্যবস্থা আছে। দোলনায় দোল খেতে পারেন আপনারাও, কিন্তু একটাই অভাব রয়েছে এখানে, যে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা নেই। লাইটের বড়ই অভাব রয়েছে, তাই অন্ধকারে ভিডিওটা করতে হলো এখানে। যদি মনে হয় একটু জাম্পিং ঝাপাং করব, তারও ব্যবস্থা রয়েছে। আপনি উঠে যান এবং মজা করুন এই বাচ্চাটার মতো। যদি ছোটদের ঢেউসাগরে নিয়ে যান তাহলে তাদের আনন্দ করার জন্য সুব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন কেমন লাফাচ্ছে বাচ্চারা। ছোটদের জন্য রয়েছে ছোট নাগরদোলা। এই ধরনের নাগরদোলা আমি আগে কখনো দেখিনি। ঢেউসাগরে প্রথম এসে দেখলাম এই ধরনের নাগরদোলা, যাতে শুধুমাত্র ছোটরাই উঠতে পারবে এবং তারা মজা করতে পারবে। 3 থেকে 5 বছরের ছোট ছেলে মেয়েদের জন্য রয়েছে মজা করার ব্যবস্থা, তারাও এখানে এসে আনন্দ করতে পারে। ছোটো ছোটো গাড়ি রয়েছে, ট্রেন রয়েছে এবং বিভিন্ন ধরনের খেলার সাজ সরঞ্জাম রয়েছে, যেখানে তারা এসে আনন্দ করতে পারবে। এখানে টিকিট মাত্র 30 থেকে 40 টাকা। এটা হলো একটা সিঁড়িপথ। এই সিঁড়িপথটা পুরোটাই বিভিন্ন স্টার লাইটে ঘেরা। দুর্দান্ত সব লাইট ব্লিঙ্কিং করছে, দপদপ করে জ্বলছে, দুর্দান্ত লাগছে। এই সিঁড়িপথ দিয়ে আমি, আমার মা, আমার স্ত্রী, বাবা, দাদা, বৌদি সকলে মিলে চড়লাম। দেখলাম যে খুবই ভালো লাগছে, দুর্দান্ত লাইট। শুধু আমরা নই, বহু মানুষই যাচ্ছে এই সিঁড়িপথ ধরে। ঢেউসাগরে আমরা সকলে খুবই আনন্দ করলাম সপরিবারে, এবং এখানে কিন্তু খুব বেশি আমরা খাবার খেলাম না, কারণ এখানে খাবারের দাম খুব বেশি চড়া। 10 টাকার জিনিস 20 টাকা। তাই শুধুমাত্র স্ন্যাক্স ও কয়েক কাপ কফি খেয়েই বেরিয়ে পড়লাম এই ঢেউসাগর থেকে। ঢেউসাগরে এসে ওয়াইফ, বৌদি এবং মায়ের ইচ্ছা হলো বিশ্ব বাংলার লোগোর কাছে একটা ছবি তুলবে, তাই তাদের আমি একটা ছবিও তুলে দিলাম। ঢেউসাগর এখন খুবই জনপ্রিয় এবং মানুষের প্রচুর ঢল নামে। যদি আপনারা দীঘায় আসেন তাহলে অবশ্যই একবার অন্তত পক্ষে ঢেউসাগরে অবশ্যই আসবেন।